হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ জিসান আহমেদ এন্ড গেস মোস্ট ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। অনেকদিন ধরে ভিডিও দিব বলে দিতে পারছি না, আমার অনেক কাজ ছিল। শুধুমাত্র আজকের দিনটার জন্য আমি যে কতটা রাত ঘুমাইনি তোমাদের বলে বোঝাতে পারবো না। যাক, অবশেষে যে আমি আমার ভিসাটা পাইছি আলহামদুলিল্লাহ, এটাই আল্লাহর কাছে অনেক অনেক বেশি শুকরিয়া। সবার সাথে বিদায় টিদায় নিয়ে আমরা অলরেডি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। লাস্টবারের মতো বাংলাদেশের রাস্তায় গাড়ি চালিয়ে নিয়েছিলাম, আবার কবে না কবে আসা হয়। আমরা টোটাল 4টা গাড়ি রওনা দিয়েছিলাম, বাট সবাই হারাই ফেলছি সবাইকে। ফ্লাইওভার আসার পর দেখি যে পুরো জ্যাম লেগে আছে। আগে যদি বিষয়টা জানতাম তাহলে কাজপুর দিয়ে চলে যেতাম। আর আমার ফ্লাইট ছিল 1:15-তে, বাট অলরেডি আমার এখানে 11:30 বেজে গেছিল। আমি খুব টেনশনে ছিলাম যে আমার ভিতরে আরো কাজ ছিল, যেতে পারবো কিনা। ফাইনালি গাইস আমরা এয়ারপোর্টে চলে আসি, আর অলরেডি 12টা বেজে গেছিল। যেহেতু অনেক বেশি লেট হয়ে গেছিল, আমার হাতে আর 1 ঘন্টা ছিল, তাই তাড়াতাড়ি করে ভিতরে চলে যাই। বাইরে আর কাউকে সময় দিতে পারিনি আমি। ভিতরে আসার পর তেমন বেশি রাশ ছিল না। আমার এখানে একটা ফ্রেন্ড হচ্ছে ইমিগ্রেশন কার্ড কমপ্লিট করে নাই, ও এখানে কমপ্লিট করতেছিল। অ্যান্ড হেয়ার আই এম। আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম, অনেক বেশি নার্ভাস ছিলাম কিভাবে কি করব, বাট আলহামদুলিল্লাহ সবকিছু শেষ করে আমি ইমিগ্রেশন কমপ্লিট করে চলে যাই প্লেনে ওঠার জন্য। শেষবারের মতো বাংলাদেশটাকে উপর থেকে দেখে নিচ্ছিলাম, এত বেশি জোশ লাগে উপর থেকে। এখানে আমাদের অলরেডি লাঞ্চ দিয়ে দিয়েছিল, আমরা লাঞ্চটা করে ফেলি। আর গাইস খাবারটা অনেক বেশি মজা ছিল। আরেকটা বিষয় হচ্ছে আমাদের ট্রানজিট ছিল গুয়াঞ্জোতে, বাট গুয়াঞ্জোর ওয়েদার অনেক বেশি বাজে ছিল। দ্যাটস ওয়াই আমাদের প্লেন করানো হয় শেনজেনে। আমাদের আর প্লেন থেকে নামতে দেওয়া হয় না, আমরা প্রায় 1 ঘন্টার মতো ওয়েট করছি শেনজেনে। তো আমরা কি করব, একটা কফি নিয়েছিলাম প্লেন থেকে। এতটা বাজে হবে আগে জানলে ট্রাস্ট মি গাইস নিতামই না। আমি ওকে সাথতেছি, ও আমাকে বলতেছে খেয়ে ফেলতে। অবশেষে গাইস আমরা গুয়াঞ্জোতে ল্যান্ড করি, এবং এখানের ওয়েদার অনেক বেশি বাজে ছিল, দেখেই বোঝা যাচ্ছে। আর আমার পুরো শরীর ব্যাগ দিয়ে ভর্তি ছিল। আমার মা আমাকে পুরো প্যাকেট করে দেশ থেকে পাঠাইছে। গুয়াঞ্জো এয়ারপোর্টে আসার পরে আমি আমার ফেভারিট ব্র্যান্ড পেয়ে যাই, এলভি। আর গুয়াঞ্জো এয়ারপোর্টটা এত বেশি জোস ছিল কি বলবো। আমাদের চাংশার প্লেনও প্রায় 1 ঘন্টা ডিলে করে আসছিল। এই ফ্লাইটটায় একেবারে মানুষ কম ছিল, আমার সামনের সিটও খালি ছিল, পিছনের সিটও খালি ছিল। আমি ওয়েট করতেছিলাম কখন আমি চাংশা নামবো, কখন ল্যান্ড করবো গাইস। অনেক বেশি এক্সাইটমেন্ট ছিল আমার মধ্যে। বাই দ্য ওয়ে গাইস, আমার ফেসটা ইগনোর করো, অনেক বেশি বাজে হয়ে আছে। ফ্লাই করার এই মোমেন্টটা আমার অনেক বেশি ভালো লাগছিল, যখন নিচ থেকে প্লেনটা একেবারে উপরে উঠে, যখন নিজ চোখে বিষয়টা দেখা যায়, তখন অনেক বেশি জোস লাগে ব্যাপারটা। আর বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আসার সময় আফরা অনেক সুন্দর একটা ক্লিপ নিয়েছিল, এটা আমি অ্যাড করে দিলাম। অ্যান্ড মিস ইউ আফরা। আলহামদুলিল্লাহ গাইস, উই আর অ্যারাইভড ইন চাংশা এয়ারপোর্ট। সবাই আমরা ওয়েট করতেছিলাম এখানে আমাদের লাগেজগুলোর জন্য। লাগেজগুলো নিয়ে বের হয়ে দেখি আমাদের সিও রোহান ভাইয়া আমাদের পিক আপ করার জন্য চলে আসছে অলরেডি। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের এই জার্নিটা কোনোভাবে কমপ্লিট হতো না যদি আমাদেরকে এয়ার এডুকেশন সাপোর্ট না করতো। থ্যাঙ্কস টু এয়ার এডুকেশন আমাদের পিক আপ